গুড মর্নিং। সকলে তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। তোমাদের এর আগের দিন আমি শিখিয়েছিলাম প্রশ্নমালা 10 গুণ করো। গুণ করো তোমাদেরকে শূন্যস্থানে গুণ করা এবং গুণফল নির্ণয়, এই দুটো শিখিয়েছিলাম। আজকে আমরা শিখতে চলেছি নিচের প্রশ্নগুলি সমাধান করো। আমাদের লিখা অঙ্ক থাকবে, একটা গল্পের মতো 2 লাইন লেখা দেবে, সেই অঙ্কটা আমাদের করতে হবে। তোমরা সবাই 51 পাতা খোলো। দেখো লেখা আছে একটি গোছাতে 10টি বেগুন গাছের চারা আছে, এরূপ 8টি বেগুন গোছাতে মোট কতগুলো গাছ থাকবে। আমাদেরকে এই অঙ্কটা পড়ে বুঝে নিতে হবে কি করলে সমস্যাটা সমাধান হবে। তাহলে এটা কি করতে হবে? গুণ করতে হবে। তো কিভাবে করব? প্রথম আমাকে লিখতে হবে একটি গোছাতে 10টি বেগুন। তো উত্তর একটি গোছাতে 10টি বেগুন। এবার বলেছে এরূপ 8টি বেগুন গোছাতে মোট কতগুলো গাছ থাকবে। তাহলে এখানে বলেই দিয়েছে এরূপ, তাহলে এরূপ 8টি গোছাতে অর্থাৎ এই অর্থাৎটা দেব। তারপরে আমরা 10 ইন্টু 8 অর্থাৎ 10 গুণিত 8 ব্র্যাকেট দিয়ে দেবো এখানে 10 গুণিত 8। এটা যদি মনে মনে করি মানে মুখে মুখে করে নেই, তোমরা দেখো 8 শূন্য শূন্য আর 8 একে 8, 80। তাহলে আমাদের কত হলো? 80টি গাছ থাকবে। এখানে কি লিখবো? অতএব লিখবো মোট 80টি গাছ থাকবে। প্রথম অঙ্কটা বুঝতে পারলে? তোমরা যখন নোট করে নাও। বোর্ডে একটু লেখা খারাপ হচ্ছে, দ্বিতীয় অঙ্কটা যাচ্ছি আর লিখবো না। তোমরা দ্বিতীয় অঙ্কটা ভালো করে দেখো। চলো খ নম্বরটা বলেছে তোমাদের বিদ্যালয়ে একটি শ্রেণীকক্ষে 20টি বেঞ্চ আছে। ঠিক আছে, কটা বেঞ্চ আছে? 20টি। তাহলে প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসলে এই শ্রেণীকক্ষে মোট ছাত্রের সংখ্যা কত হবে? খুবই সহজ। তাহলে লিখতে হবে একটি উত্তর একটি শ্রেণীকক্ষে কত? 120টি বেঞ্চ। 20টি বেঞ্চ আছে। তাহলে প্রতি বেঞ্চে 5 জন করে, প্রতি বেঞ্চে 5 জন করে, প্রতি বেঞ্চে 5 জন করে অর্থাৎ সে একই নিয়ম, ব্র্যাকেট দেব 20 গুণিত 5। আমরা মুখে মুখে করি 5 শূন্য শূন্য, 5 দুগুণে 10, গুড 100। 100 জন। এখানে জন হবে তার কারণে ছাত্রের কথা বলা হয়েছে, তার অতএব দিয়ে লিখে দেয় এই শ্রেণীকক্ষে 100 জন ছাত্র
আছে। ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্ত ক্লাস করা থাকলো। তোমাদের বাড়ি কাজ থাকছে গ ঘ ইং চ, গ ঘ ইং চ, এই 4টি অঙ্ক তোমরা খাতায় কমপ্লিট করে আমাকে পরের দিন ক্লাসে দেখাবে। যদি না পারো তাহলে আমাকে কল করে জেনে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।